সে সময় আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে, তাতে আমি একটু দুঃখ পাইনি, কিন্তু দুঃখ পেয়েছিলাম কিসে জানিস? সে সময় আমার পাশ থেকে আমার সব বন্ধু বান্ধব সরে গেল, যাদেরকে আমি খুব কাছের ভাবতাম। সো প্যাথেটিক। সে সময় একটা ব্যক্তি আমার কাঁধে এসে হাত রেখেছিল, যাকে আমি কোনোদিনও ভুলবো না। সে হলো আমার হাবলু, তোর বাবা। তাই? ওয়াও, প্রাউড অফ ইউ আঙ্কেল। সব কিছু হারিয়ে বলে সবাই একটা সিগারেট ধরিয়েছি। হঠাৎ কোথা থেকে তোর বাবা এসে কাঁধে হাত দিয়ে সিগারেটের কাউন্টারটা চাইতে শুরু করলো। আরে আমি ওকে এটাই তো বলি যে জীবনে ওই 1-2টা না, 1-2 বন্ধুই যথেষ্ট। একটা কথা বলি তোদেরকে, আমরা দুজন রতন কিনা কিংবা ওই শুয়োর কচু কিনা জানি না, তবে এতগুলো বন্ধু বান্ধবের মধ্যে আমরা কিন্তু দুজন দুজনকে চিনে নিয়েছি, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। কিন্তু এখনকার সময় তো যেটু সবাই চাঁদের মতোই, ওই দূর থেকেই সুন্দর। ঠিক কথা। আর আমাদের সময় তো সব ঠাকুর দেবতা ঘুরে বেড়াতো। কি বুঝলো রে? কি শুনলি এতক্ষণ ধরে তুই? আসলে কি বলতো বলা, সঙ্গদোষ একটা ব্যাপার। গৌরব কিন্তু খুব বুদ্ধিমান ছেলে, কিন্তু ওই যে দীপকে প্রিয় বন্ধু বানিয়ে ফেলেছে। আমি একদিন এমন কিছু করে দেখিয়ে দেবো যে যেটা শুনে তুমি হা এমন করবে, 10-15 মিনিটের নিচে আর বন্ধ করতে পারবে না। দেখো, যার নিজের পরীক্ষার রেজাল্টই দেখানোর মতো হয় না, সে নাকি আবার আমাকে হা এরকম করিয়ে দেবে। গৌরবের মাথায় গোবর পোড়া না যে কিছু বুঝতে পারবে না। আপনারা দুজন ছোটবেলায় ওই বিশাল খেজো ছিলেন, তাই তো? খেজো বলতে এমন খেজো সেকেন্ডের কাটা ঘুরতে সময় লাগবে, তা আমার ঘুষি চালাতে সময় লাগবে। আমি তো এতদিন বাবার মুখে আপনাদের দুজনের ওই সন্ন্যাসীদের মতো শান্ত জীবনের কথা শুনেছি, যার মধ্যে কোনো রাগ ছিল না। যে বয়সে যে গল্প শোনানো উচিত সেই বয়সেই সেই গল্প শোনানো হচ্ছে, তাই না? কল্পনা কর, তাতেই ভয় লেগে যাবে। তোদের মতো ইয়াং বয়সে এই দুটো ছেলে বিশাল খেজো কথা বলার আগেই গুগা ঘুষি চালিয়ে দেবে। তোরা আবার এটা যেন ভাবিস না যে মস্তান ছিলাম, তবে হাবলু আর অবলার নাম শুনলে বসিরহাটের আচ্ছা আচ্ছা লোক ঝপ করে ডাইপার পরে নিত, আমাদের দুজনের সামনে এসে দাঁড়ানোর ক্ষমতা দেখাতো না। বুঝলি, আমি আর তোর বাবা যেখানে থাকবো তার 5-7 কিলোমিটারের মধ্যে কোনো অন্যায় হবে না। কারণ তারা খুব ভালোভাবে জানতো যে একবার যদি অবলার হাবলুর কানে যা ইন্দা ভোগ মায়ের ভোগে পাঠিয়ে দেবেন, তাই তো? ইছামতির পাড়ের পাকে গলা পর্যন্ত পুঁতে দেবো। আচ্ছা শোন, তবে একটা বলি তোদের ছোট্ট ঘটনা। বসিরহাটে সেই সময়কার এক দাপুটে নেতা, সিপিএম তখন রাজ্যে ক্ষমতায়। মনে কর সেই নেতার কথায় বাঘে গরুতে এক ঘাটে জল খাবে। একসাথে জল খাবে মানে এক ঘাটে না, আলাদা আলাদা? ওই নদীর এপারের ঘাটে একজন আর ওপারের ঘাটে একজন, শুধু সময়টা বুঝি এক হবে। আরে দাঁড়া, শুনতে দে, চুপ কর। মনে পড়ছে বলা কার কথা বলছি? তুমি যে বলা শুরু করলে আমি তো ভাবাও শুরু করে দিয়েছি যে তার সাথে আমি কি কি করেছি। এক নিরীহ ভ্যানালাকে মেরেছিল ওনারই সামনে, ওনারই এক সাকরে, তার উনি চুপচাপ বসে সেটা দেখেছিল। আমরা তখন খুব ছোট, কিন্তু বুঝেছিলাম যে এটা অন্যায়। খুব ছোট বলতে কত ছোট? ওই মায়ের কোলে বসে দেখেছিলেন? 1-2 না, 5টা বছর অপেক্ষা করেছিলাম রাত্রে ওনার বাড়ি যাবার জন্য। 5 বছর একটানা সূর্যাস্ত হয়নি? আঙ্কেল কি বলছেন? আবার চুপ করবি তুই। 6-এ দেখেছি, আর 11-এ যখন পড়ি তখন রাত 3টের সময় গিয়ে হাজির হয়েছিলাম ওনার বাড়িতে, আমি আর অবল। কেন, হাঁটতে যাওয়ার জন্য ডেকে দিয়ে আসতে? তুই কিছু বললি গণেশের বাবা? বলছি আঙ্কেল, 3টের সময় কি আপনারা ওই একসাথে হাঁটতে যাওয়ার জন্য ডাকতে গেছিলেন? হ্যাঁ হ্যাঁ, কি মুখে কি গ্রিস করিস তুই? কিচ্ছু আটকায় না তোর। হাঁটতে কোথায় যাবে? উনি তো হুইল চেয়ারে করে চলাফেরা করতে। তবে ওই রাতের পর ওনাকে আর হুইল চেয়ারেও দেখা যায়। বসিরহাটের বুকে ইন্দা ভোগ মায়ের ভোগে